দাঁড়াও ওখানে, আমি আসতেছি। দাঁড়াও তো। মামা ধরেন। মামা বাকি নেই, 1000 টাকা খুচরা হবে না? না মামা। ঝামেলায় তো ফেললেন, আমার কাছে তো খুচরা নাই। মিনু, একটা কাজ করো, তুমি আগাইতে থাকো ভেতরে। আমি আগাবো মানে? ট্রেনের দিকে যাও, আমি আসতেছি। এই যে খুচরা নাই, খুচরা দিয়ে আসতেছি। ট্রেনের বগি নাম্বার সিট আমরা কিছু তো জানি না। তুমি আগাও, আমি খুচরাটা দিয়ে আসতেছি, টাকা ভাঙাইতে হবে। আগাও তুমি। আচ্ছা মামা, তাহলে আপনি এখানে দাঁড়ান, আমি টাকাটা খুচরা করে নিয়ে আসি। হ্যাঁ, মামা তোর ব্যাগ হয়ে গেছে। ও থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা ধন্যবাদ। যাচ্ছি। আরে ওহে পড়ে যাবেন তো, অ্যাক্সিডেন্ট ঘটবে একটা। আপনাকে আমি রেখে উঠে পড়েছি। দাঁড়ান না, শোনো না, দাঁড়ান এখানে। ঘুরে বলো না আমাকে। আমার হাজবেন্ডকে আমি স্টেশনে রেখে সমস্যা নেই, আপনি রিল্যাক্স হন, আপনি রোহিত, আপনি এদিকে আসুন, আপনি এদিকে দাঁড়ান না। আপনি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। আমার হাজবেন্ডকে আমি রেখে চলে এসেছি। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, রিল্যাক্স করুন। আমি দেখছি কি করা যায়। আপনি এখানে দাঁড়ান। সমস্যা নেই। ভাইয়া, যে ট্রেনটা চলে গেল সিলেট, এইটা এই লাইনে যদি যেতে চাই তাহলে কয়টায় ট্রেন আছে? সপ্তাহে বন্ধ শুক্রবার, সপ্তাহে বন্ধ ট্রেন নাই। রাত 10:10 ট্রেন আছে। আর এক মুহূর্তের টিকিট কাটতে হলে কাউন্টারের বাইরে যেতে হবে। মানে যাই হোক কাউন্টার টিকিট কাটতে হবে। অন্য কোনো ট্রেন ধরে ওই স্টেশনে গিয়ে আবার সিলেটের ওই ট্রেন ধরা সম্ভব? না এখন সম্ভব না। ওই কাউন্টার কই গেটের মধ্যে আরে ভাই, সমস্যা কি? কোথাও হয়তো আছে, কোনটা তাহলে তো হয়ে যাবে। আমার ফোন ব্যাগ সবকিছু আমার হাজবেন্ডের কাছে। আমি স্টেশনে সবকিছু ভুলে রেখে আসছি। আরে বাবাকে ফোন দেন, কারো ফোন নেই, ফোন দিলে তো কথা হবে। কোথায় আছে? আচ্ছা আমাকে একটা ফোন দেন না কেউ, আমি একটু ফোন দিই। আরে ম্যাডাম, ফোন দিতে পারেন না, ওটা ভাই আমার আপা নাম্বার বলেন। আপা একটু এই বইটা দেবেন তো আপা, নাম্বার বলেন। 01 01 013। ভাইয়া, সিলেটের নেক্সট ট্রেন কয়টায়? হ্যাঁ, রাতের আগে কোনো ট্রেন নাই? না আমি বলতেছি কি যে মানে কোনো স্পেশাল ট্রেন আছে কিনা, যে ট্রেনটা এখন সিলেটে গেছে সেটা ধরতে চাচ্ছে। পসিবল না? ঠিক আছে। না বা ওটা হ্যালো
আমি মোহিত বলছি, বলেন। এই মহিত, তুমি কোথায়? আমি তো ট্রেনে উঠে পড়ছি। যাবেন কোথায় যাবেন? এয়ারপোর্ট স্টেশন। চলেন। কত? 300 টাকা দিবেন। হ্যাঁ হ্যাঁ 300 টাকা দিবেন। ঠিক আছে চল, একটু তাড়াতাড়ি যাবেন। হ্যাঁ ঠিক আছে। এটা কি একটু নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, ওটা মাঝখানে বসায় নেবেন। চলুন। মহিত, মহিত, হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? তোমার কথা শোনার টাইম নেই আমার। বলো কি বলবা? মহিত, আরে আমি মোহিত সাহেব টাইপ কেউ না। এটা মহিতের নাম্বার না। মহিত, আরেকবার একটু দেন না ফোনটা। হ্যালো মহিত, ওই আমি মিনু। আমার ডিস্টার্ব করেন না, ফোন রাখেন। হ্যালো, হ্যালো, কি আপনার কথা হয় না? এটা তো আমার হাজবেন্ডের নাম্বার, কিন্তু অন্য একজন লোক ধরে বলছে সে মহিনা। বা হতে পারে কোনো ঝামেলা হয়েছে, টেনশন করার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে। আমরা তো আছি, আমাদের সাথে গল্প করেন। আচ্ছা, এটা নেক্সট কোন সেশনে নামবে? আবু, আবু আসসালামু আলাইকুম। আবু আমি মহি বলতেছিলাম। আবু একটা জরুরি কথা আছে। না এটা আমার নাম্বার না, একটা জরুরি কথা আছে। আপা আসেন। আচ্ছা ভাইয়া, ওনাকে একটা বসার জায়গা ম্যানেজ করে দিলে ভালো হতো না? হ্যাঁ ভাইয়া, আপনি কোনো টেনশন করবেন না, আমি সেটি ব্যবস্থা করবো, আপনি যান। ঠিক আছে আপু, ঠিক আছে, ভালো থাকবেন। আপা আপনি একটু দাঁড়ান, আমি দেখি আপনার জন্য কোনো সিটের ব্যবস্থা করতে পারি কিনা। কোনো টেনশন নেই আপা। বাহ, ভালোই তো খাতির জমিয়েছে। তাই এখানে এলে কেন? যাও আবার গিয়ে গল্প করো। না থাক, আমিই উঠে যাই, দুজন মিলে এখানে বসে গল্প করো। কি যে বলো সুমি, একজন মেয়ে বিপদে পড়ছে, আমি সেজন্য ফোন দিলাম, আর তুমি মোটেও সে বিপদে পড়েনি। তুমি আগ বাড়িয়ে তাকে মোবাইল দিয়েছো কেন? তাকে বলা যেত না যে তোমার মোবাইল নাই, মোবাইলে চার্জ নাই, মোবাইলে টাকা নাই, কত কিছু বলা যায়। চুপ করো তো সুমি, একটা বিষয় পেলে তুমি কথা বলতে থাকো, আরে ব্যাক 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 করতে থাকো। মানুষজন আছে দেখলে কি ভাববে বলো তো?
মেয়েটা আজকে কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারতো। বাই এনি চান্স পা পিছলে পড়ে গেলে কি হতো বল? মেয়েটা না একদম একা। ওর হাজব্যান্ডও হারিয়ে গেছে। মেয়েটা সিট পাবে তো? তুই এক কাজ কর, তোর সিটটা উনাকে দিয়ে দে। আচ্ছা, ট্রেনে ওঠা শুরু থেকে দেখছি তুই ওই মেয়েটার উপর লেগে পড়ে আছিস, কেন বলতো? তোরা না মানে অ্যাকচুয়ালি কি বলবো, তোমার সবকিছুর মধ্যে একটা লাভ ট্রায়াঙ্গেল কেমন জুড়ে দিস। ইটস জাস্ট আ সিম্প্যাথি ব্রো। সিম্প্যাথি না, আমরা বুঝি না। না না না, আমি এটা মানতে পারলাম না। তোমার সবসময় আমাকে নিয়ে মজা হইছে? এই গান করে লিজা তোর। চলছে চলছে। বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি কি চলো বিয়ে করে ফেলি। সত্যি? আচ্ছা চলো। চলো। কেমন লাগছে তোমার? খুব ভালো। আচ্ছা শোনো, তারপর তারপর আমি সাথে সাথে ঠেকছি ফাঁদে গো, ওই আমি সাথে সাথে ঠেকছি ফাঁদে গো। সখী দিলাম 16 আনা, প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না। আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না। বন্ধুরে কই পাবো সখী গো, আমি বন্ধুরে কই পাবো সখী গো। সখী আমার বলো না, বন্ধু বিনে পাগলে মন বোঝাইলে বোঝে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ঠিক মতোই চলে গেছে। না না, ভিতরে তো যেতে পারিনি, বিমানে তো বিমানবন্দরের ওই বাইরে থেকেই কথা বলতে হয়, ভিতরে যাওয়া যায় না। মেয়েটার জন্য মনটা কেমন করছে দেখে না। দুদিন পরে ঈদ, ঈদের পরেও তো বিদেশে চলে যেতে পারত। একমাত্র সন্তান আমাদের, এই জন্যই আমি চাইনি ও বিদেশে যাক। বাবার মন তো মানতে পারছি না, খারাপ লাগছে। ঠিক আছে, রাখি। হ্যাঁ, আমি রওনা দিয়েছি।
ছেলে দেখে পছন্দ হয় তাহলে এখন আমরা আগটা সেরে ফেলবো, তারপরে ও যদি সময় করে দেশে আসে ধুমধাম করে আমরা তখন বিয়েটা সেরে নিব, আর তারপর ও তোকে নিয়ে কানাডা চলে যাবে। এ কি পড়লো রে? কিছু না বাবা, ওই গরম চা খেতে গিয়ে বিষম খেয়েছি তো, ওই তাড়াতাড়ি রাখতে গিয়ে আর কি পড়ে গেল। তুই এই বয়সে এখনো বিষম খাস? বাবা, মেয়েরা কখনো বড় হয় না। হয় রে মা, হয়। বড় হতে হতে একসময় তো মাও হয়ে যায়। বাবা, তোমাকে একটা কথা বলবো, তুমি কি খুব কষ্ট পাবে? আমি না মনে হয় এবার ঈদে আসতে পারবো না। কেন আসবি না কেন? বাবা, জানোই তো ওই বড় বড় বেসরকারি অফিসগুলোতে ঈদের সময় ছুটি পাওয়াটা একটু কঠিন। বসগুলো আসলে নিজেরা এত আগে থেকে ছুটি নিয়ে রাখে যে আসলে আমাদের ছুটিটা পাওয়া যায় না কি। হ্যাঁ, তাহলে আর কি করা? হ্যাঁ বাবা, নতুন চাকরি না, তুমি নিশ্চয়ই বুঝবে। ঠিক আছে, যদি না আসতে পারিস, আসবি না। এবার নয় আমি একা একাই ঈদ করব। তোর মাও আমাকে ছেড়ে অসময়ে চলে গেল। প্লিজ বাবা, তুমি কিছু মনে করো না, তুমি তোমার খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, তুই যদি ঈদের পরে সময় করে কয়েকদিনের জন্য আসতে পারিস তাহলে না হয় আমি ওই বরপক্ষকে বুঝিয়ে শুনিয়ে রাখবো আর কি। দেখিস মা, আসতে পারিস কিনা। আচ্ছা বাবা, তুমি তোমার খেয়াল রেখো। ঠিক আছে, ভালো থাকিস, তুইও ভালো থাকিস। আর কতদিন মিথ্যা কথা বলবো? উফ, একটা কাজও ঠিক মতো করতে পারো না, ফালতু লোক। মেজাজটা গরম করো। মামনি, কেমন আছো? আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন আঙ্কেল? আমি তো খুব ভালো আছি। তোমার নাম কি? আমার নাম মিষ্টি। তা মিষ্টি, চিপস খাবা আম্মু? হ্যাঁ। চিপস নেই। আরে দুটা চিপস আছে, একটা দাও। আরে বাচ্চা মানুষ, আরে তুই বউ। বাচ্চা তোমার কাছে চিপস চেয়েছে? না চাইলেও বাচ্চাদেরকে দিতে হয়, খুশি হয়। আম্মু, ধন্যবাদ ভাইজান। আপনারা কোথায় যেতেছেন? শ্বশুর বাড়ি যাচ্ছি। ও, আমিও শ্বশুর বাড়ি যাইতেছি। আমার স্বামী তো লন্ডনে থাকে, তো আমরা ঈদ করতে শ্বশুর বাড়িতে যাইতেছি। টিকিট টিকিট দেখি। দেখি ঠিক আছে। কি ব্যাপার দাঁড়াই আছেন কেন? আমার সিট কোথায়? আমার সিট টিকিটটা দেখি। আমার কাছে টিকিট নাই, টিকিট আমার হাজবেন্ডের কাছে। উনি কোথায়? উনি আসলে স্টেশনে আটকা পড়ে গেছে, ট্রেন ধরতে পারেনি, এই জন্য। তাহলে তো আপনাকে টিকিট কাটতে হবে। এটা কোথায় যাবেন? সিলেট। এক কাজ করুন, ওই ফাইন সহ টাকা দিন। বোঝার চেষ্টা করো। আপনি জানেন তো? তোমার বাবা মা আছে, আমার নেই। তাদের ইচ্ছে করে না আমার সাথে ঈদ করতে। তুমি যাও তোমার বাপের ভাই বাড়ি। কি হয়েছে? শান্ত হন, শান্ত হন। কি
কি হয়েছে? শান্ত হন, শান্ত হন, কুল ডাউন, কুল ডাউন। গাড়ির মধ্যে ঝগড়াঝাটি করতে হয় না। হ্যাঁ, শান্ত হয়ে বসেন, শান্ত। শোনেন, এই ঝগড়ার একটা সহজ সমাধান আছে। এই যে ইয়াংম্যান, আপনি ওনার কাছে প্রমিস করেন যে আগামী ঈদে আপনি সহ ওনার বাড়িতে বেড়াতে যাবেন। প্রমিস করেন? ঠিক আছে, প্রমিস করেন। প্রমিস করলাম আমি আগামী ঈদে তোমাদের বাড়িতে তোমার সাথে ঈদ করব। এই, তার আগে বলো তুমি ঈদের পরে আমাকে কক্সবাজার নিয়ে যাবে? আরে যাবে যাবে, কোনো সমস্যা নাই। কি যাবেন না? হ্যাঁ, শুধু কক্সবাজার না, বান্দরবন, খাগড়াছড়ি সব ঘুরাবো। ওকে? হ্যাঁ। হ্যালো, বলো, আমি বারান্দায়। বারান্দা কি করে? শোনো, এদিকে আসো। কি কি রাখো তো। আস্তে, কি কোথায় যাবো বলো? কিসে কোথায় যাব? আরে বাবা, মানে হানিমুনে যাবো না? ও কি, কোথায়? আমি না খুব ইনডিসিসিভ, তুমি বলো কোথায় যাবা। আমার পছন্দ পাহাড়, তোমার কোথায় পছন্দ বলো। তাহলে তো সমস্যা। কেন? তোমার কি সমুদ্র পছন্দ? প্রথমে মতের অমিল, বাকিটা জীবন যে কিভাবে কাটাবো। এদিকে শোনো, বাকি জীবন কিভাবে কাটাবো এটা তোমার ভাবতে হবে না। তুমি এখন কোথায় যাবো বলো, সেই অনুযায়ী আমি সবকিছু ব্যবস্থা করবো। উফ, আমি জানি না, তুমি বলো। তুমি আমাকে পাহাড়, সমুদ্র, জঙ্গল যেখানে নিয়ে যাবে আমি সেখানেই তোমার হাত ধরে গুটি গুটি পায়ে চলে যাব। তাহলে চলো শ্বশুর বাড়িতে যাই। কি? শ্বশুর বাড়ি? হ্যাঁ। কার শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়ি। না, চলো আমার শ্বশুর বাড়ি যাই, তোমাদের বাসায় যাবো। কেন? কি? তুমি আমার বাবাকে চেনো না? পিঠের চামড়া তুলে একদম। তুমি কি ভয় পাচ্ছ? একটু তো পাচ্ছি। শোনো, কাপুরুষের মতো করো না। আর বিয়ে যখন করেছই, একদিন না একদিন তো বলতে হবে। আজকে না হলো কালকে তো বলতেই হবে, তাই না? আর এখন বলে দেওয়াটা না সেফ, বুঝছো? কারণ একটা ঈদের সময়, সেলিব্রেশনের সময় এখন জিনিসটা বললে ব্যালেন্সে কেটে পড়তে পারবা। ব্যাস না? শোনো, তোমার বাসায় যাচ্ছি, আমার শ্বশুর বাড়িতে এবার আমি আমার প্রথম বিয়ের পরে ঈদ করব। ব্যাস, শেষ, ফাইনাল, ফাইনাল। আর কোনো কিছু বলো না মহিলা, আমি কিছু শুনতে চাই না। শোনো শোনো, আমার কথা শোনো, একটু বসো, একটু বসো। কি আবার কি? শোনো, আমরা যদি এখন আমাদের বাড়িতে যাই তাহলে আব্বা ডেফিনেটলি একটা সিন ক্রিয়েট করবে, হ্যাঁ, ঝামেলা করবে। আচ্ছা বলুন, তোমাদের বাসায় যদি যাই তাহলে কি হবে? তোমাদের বাসা তো সহজে ম্যানেজ করতে পারবো, তারপর তোমাদের বাসা থেকে আমাদের বাসায় ম্যানেজ করতে পারবো। শোনো, বলো। তোমাদের বাড়িতেও সবকিছু সুন্দরভাবে কনভিন্স করা যাবে। আচ্ছা, আমার অনেক দিনের শখ, আমি আমার বিয়ের পরে প্রথম ঈদটা আমার জামার বাসায় করব, আমার শ্বশুর বাড়িতে করব, লাল টুকটুকে একটা শাড়ি পরবো, সুন্দর করে সাজবো। তুমি আমার একটা শখ পূরণ করবো না বলো প্লিজ? শখ পূরণ করবো না কখন বললাম? অবশ্যই তোমার শখ আমার শখ, তাই না? কিন্তু এখন না, আমরা নেক্সট ঈদে বা নেক্সট কোনো সময় আগে প্রবলেমগুলো সলভ করি, তারপরে করবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ঈদে যদি তুমি আমার এই শখ পূরণ করো তাহলে কি আর সেটা আমার প্রথম ঈদ হয় বিয়ের পরে? বলো তো, একটা রিকোয়েস্ট করছি, তুমি আমার একটা শখ পূরণ করতে পারবে না? আমি শখ পূরণ করার কথা বলছি, কিন্তু কথা হচ্ছে যে এখনই পূরণ করতে হবে, তাহলে কেন? সেটা কেন, তাই না? আর যদি সেটাই হয় তাহলে এইভাবে বিয়ে করার কোনো দরকার ছিল? তাহলে ওই ছেলেটাকে বিয়ে করতে, যাকে তোমার বাবা পছন্দ করে রাখছিল, তাহলে সুন্দরভাবে ঈদ কাটায়, তার লাল শাড়ি পরে একদম টুকটুকে, তারপরে যায় থাকা কানাডা। তুমি কি আমাকে খোঁচা দিলা কোনো কারণে? খোঁচা দিব তাহলে? মানে আমি ব্যাপারটা বোঝানোর জন্য তোমাকে বললাম। দেখো, আমরা কিন্তু তাড়াহুড়া করে বিয়ে করছি, তাই না? মানে আমি কিন্তু বলি নাই। ও, তুমি বিয়ে করতে চাও না, আমি তোমাকে জোর করে বিয়ে করছি। তুমি বিয়ে করতে চাও না? না, শোনো আমার কথা, শোনো আমার কথা, শোনো। আমি সেটা বলি নাই, মানে কিন্তু আমাদের রিয়েলিটিটা কি? আমাদের রিয়েলিটি হচ্ছে আমরা তাড়াহুড়া করে বিয়ে করছি, তাই না? ও, তার মানে তুমি তাড়াহুড়া মানে কি? তুমি এখন বিয়ে করতে চাও না, ঠিক আছে? আমি তোমার সংসার করব না, আমি বের হয়ে চলে যাচ্ছি, তুমি থাকো না। কি 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 সরি বলছি না। তাহলে কোথায় যাচ্ছি? তোমার শ্বশুর বাড়িতে, মানে আমাদের বাড়িতে। কিন্তু আব্বু আম্মু কি বলবে এটা আমি জানি না। আরে, আব্বু আম্মুকে ম্যানেজ করার দায়িত্ব আমার। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। সবকিছুতেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবা, চিনো তোমাদেরকে? আরে, আমার মুখটা দেখলেই সবকিছু গলে যাবে, যেরকম তোমার মুখটা গলে যায়। খুব। আচ্ছা চলো। কোথায়? আমার শ্বশুর বাড়িতে চলো। কি আশ্চর্য, অদ্ভুত তো। কি আশ্চর্য? শ্বশুর বাড়িতে যাবো নাকি? মানে এটা কি ফ্লাইটে যাবো না ট্রেনে না বাসে না মানে গাড়িতে? কিছু একটা ব্যবস্থা করতে হবে, টিকিট কাটতে হবে না? ওটাই তো, চলো টিকিট কাটতে যাবো। চলো 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 চলো।
চলো। চলো কি না আমি যাবো না, চলো। আমার চিপস তো শেষ হয়ে গেছে, আমি আরো চিপস খাবো। আচ্ছা ঠিক আছে, এখন কান্না করে না, আমি সামনের স্টেশনে গিয়ে তোমাকে আবার চিপস কিনে দেব। আরে আপা চিন্তা করতেছেন কেন? বাচ্চা তো একটা চিপসই খাবে, টাকা তোর চাইনি। তাই না বউ? চিপস শেষ, চিপস নাই। আরে বউ মিথ্যা কথা কও কেন? চিপস তো একটা আছে, এটা দাও। আমি ছাড়া দুনিয়ার সবার জন্য তোমার দরদ একেবারে উঠলে ওঠে না। আরে বউ ছোট একটা বাচ্চা মানুষ চিপসই খাবে। আম্মু এই যে চিপস খাবা আর সাথে ব্যাগ চিপস খেয়ে ময়লাটা এত ফেলবা, বুঝছো? থ্যাংক ইউ ভাইজান, আপনি অনেক ভালো মানুষ। জি। আচ্ছা ট্রেন কি থামবে না? হ্যাঁ, সামনের স্টেশনেই তো থামবে, একটু অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে, ওকে। ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে এসে প্রবেশ করেছে। ঢাকা থেকে ছেড়ে আসছে। কি দেরি করো কেন? তো ট্রেন ছেড়ে দিবে, আসো তাড়াতাড়ি। আসো, গাড়ি ছাড়িয়ে দিলে তো। তাড়াতাড়ি এসো, দৌড়ে এসো। কোন বগি আমাদের? এই কোনটা? আমি কেমনে করব? সামনেটা, সামনেটা দিকে। আরে তোমারে কইছিলাম মুখোশ পরে নাম, তুমি করো নাকি? এটা কি করতে? বর্ষাটা হিসাব ঠিক মতো দাও না, পর্দা দাও না। আরে দেশে বেগানার পুরুষের অভাব নাই, এটা দেখ গুনার কাজ। এতই যখন পর্দা করে না শখ, তাহলে লোকাল ট্রেনে কেন একটা প্রাইভেট ভাড়া করতে পারলেন না? মর জ্বালা, নারী খালি কথা বলে, এত তর্ক করো কেন? শোনো না, স্বামীর মুখে মুখে তর্ক করা জায়েজ নাই। চলো গাড়ি ছাড়িয়ে দেবে, তাড়াতাড়ি এসো, যাই তাড়াতাড়ি। আরে আসো, রাগ করেন, শোনো আসো তাড়াতাড়ি। এই তর্ক কই করলাম? এই কখন থেকে কইতাছি যে রেডিয়ন রেডিয়ন, আপনি রেডিয়নের নাম নাই, এখন আমারে নিয়ে এত কি কারণ বুঝেন? চলো চলো চলো, উড়ে 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 ওড়ো ওড়ো ওড়ো, ট্রেন ছাড়িয়ে দাও তাড়াতাড়ি। তাহলে শুরু করা যাক আজকের টিকটক। কোন গান? এই গানে। ওকে বন্ধু, নাচো। এই আপনার আছেন? এই আপনি কি? এই উঠেন, এখানে উঠেন। তো করব, হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ হ্যাঁ, ওকে স্টার্ট। ওকে বসেন। এই এটা কি হচ্ছে ভাই? হ্যালো, এটা কি টিকটকের জায়গা? যান অন্যদিকে যান। সরি সরি ভাই, আরে আশ্চর্য আমরা- বিষয়। আমরা ট্রেনে একটু বন্ধুরা একটু আনন্দ না না করছি। না, আজকে এখানে আপনি আনন্দ এরকম করার করছেন জায়গা কেন? এটা আনন্দ করার জায়গা না, এখানে যাত্রী আস্তাগফিরুল্লাহ, কি গজবের জবান আইলো। বউ তুমি ওদিকে তাকাইও না, এদিকে তাকাই থাকো, ও দেখলে গুণ হয়, বুঝছো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই আপনি যে খালি কথায় কথায় আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ কোন, এখানে দেখেন কি লিগা? এখানে দেখলে তখন আপনার গুনাহ হয় না? মিনু, তোমাকে প্রত্যেকটা বগির মধ্যে আমি খুঁজছি, প্রত্যেকটা সিটে খুঁজছি। তুমি কোনো কথা বলো না, বুঝছো? আমি টেনশনে মারা যাচ্ছিলাম তো। আচ্ছা সরি, আমি বুঝতে পারছি, মানে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে না, অনেক কষ্ট হয়েছে। আমি বগি নাম্বার জানি না, আমি কোনো সিট নাম্বার জানি না, আমি তোমাকে ওখানে। আচ্ছা আচ্ছা, আমি সরি সরি। তুমি আমার সাথে কোনো কথা বলবো না, না থাকো, তোমার ভুল থাকো, ভালো লাগে না তোমার সাথে আমার কোনো কথা নেই, চুপ করো। মিনু এই যে টিকেট। আপনার কিছু লাগবে? কাউকে কে ঘুরছেন? ঠান্ডা পানি খাবেন? আপনার সাথে কেউ নেই? ভাইয়া কেন বিরক্ত করছেন বলেন তো? আপনার তো টিকিট নেই। তো আপনি কে? আমি তো দেখি কার টিকিট আছে, কার টিকিট নেই। তো আমার টিকিট নেই সেটা নিয়ে আপনার কেন সমস্যা হচ্ছে? সেটা তো আপনার দায়িত্ব না, সেটা তো টিকিট দায়িত্ব। টিকিটের দায়িত্ব আমার, তো এই কামরার দায়িত্ব আমার। আপনি টিকিট না থাকলে আপনার জরিমানা হবে। তো আমার জরিমানা হবে সেটা টিকিটই দেখুন, আপনি আমাকে এটা বলার কি? আপনি আমাকে বলেন তো। ভাই, আমার দায়িত্ব আছে না? আপনি টিকিট ছাড়া উঠছেন, আবার এইভাবে কথা বলছেন, এটা কি ঠিক বলছেন? যে টিকিটের দায়িত্ব আছে আপনি তাকে পাঠান, আপনি শুধু শুধু এসে আমাকে কেন বিরক্ত করছেন? শুধু আপনি আমাকে বিরক্ত করছেন না, এখানে বাকি সব মানুষকে আপনি বিরক্ত করছেন কেন? এই কি হয়েছে? কি সমস্যা কি? হ্যাঁ, অনেক সমস্যা চাচা, কোনো টিকিট নাই। তাতে তোমার সমস্যা কি? আরে টিকিট নাই, এটা কোনো সমস্যা নাই চাচা। আপনি আমাকে বিরক্ত করছেন কেন? কি বিরক্ত করলাম আপনাকে আমি? আচ্ছা ঠিক আছে, শোনো, ওর টিকিট নাই,
সেটা তোমার সমস্যা না। তুমি টিটিকে পাঠাও, রশিদ নিয়ে আসতে বলো। তোমার জায়গায় তুমি দায়িত্ব পালন করো, ঠিক আছে? বেশি দায়িত্ব পালন করতে গিয়ে তোমার চাকরিটার সমস্যা করো। শোনো, আমিও একজন রিটায়ার্ড স্টেশন মাস্টার। লালমনিরহাটে আমার শেষ পোস্টিং ছিল, বুঝছো? নিয়ম কারণ আমিও কিছুটা জানি। যাও, টিটিকে পাঠাও, যাও। ওকে স্যার। মা, তুমি অনেকক্ষণ যাবত দেখে এদিক ওদিক দাঁড়িয়ে আছো, কি যেন খুঁজছো, কি হয়েছে? না না, তেমন কিছু না। আসলে আমি যে স্টেশন থেকে উঠেছি সেখানে আমার হাজবেন্ডেরও ওঠার কথা ছিল আমার সাথে। আচ্ছা, তোমার সব গল্পই শুনবো। তুমি আসো, এদিকে আমার সঙ্গে বসো তো। আসো। না না, সমস্যা নেই। না না, আসো আসো। না আঙ্কেল, আপনি বসেন। আসো, তুমি আসো আসো আমার সঙ্গে, আসো আসো। আঙ্কেল আসো আসো। আঙ্কেল, কোনো দরকার নেই। এই যে এদিকে আসো আসো। তুমি এখানে বসো। আঙ্কেল, আমি ওখানে একদম ঠিক আছে। বসো বসো। আমি আপনি বসো তো, বসো 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 বসো। আমি বলছি বসো বসো বসো। আঙ্কেল, আমি ঠিক আছে, আমি ওখানে কোনো অসুবিধা নেই, পারবো। তুমি এখানে বসো। দিন টাকাটা। টাকা আমি দিচ্ছি। আঙ্কেল, আপনি টাকা দেন। অসুবিধা নেই। আমি একসময় আপনাদের ডিপার্টমেন্টে চাকরি করতাম। তাই নাকি? হ্যাঁ, স্টেশন মাস্টার হিসেবে রিটায়ার্ড করেছি। ও, আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। টাকাটা আচ্ছা, টাকা লাগবে না। ওনার কাছে যেহেতু টাকা নেই, আমি ব্যবস্থা করব। হ্যাঁ, শুনুন, তাহলে তো সরকার ক্ষতিগ্রস্ত হবে। আর টাকায় যদি না নেন, তাহলে যাত্রীদের সেবা দিবেন কিভাবে? এই যে ভাই, হ্যালো, আমি 2 বার এসে ঘুরে গেলাম, আপনি ঘুমাচ্ছেনই। আমি টিকিট চেক করতে পারলাম না। দেখি টিকিটটা দেখি। ঠিক আছে। আরে ভাই, এটা তো ঘরের টিকিট, আপনি কয়ে এসে বসে আছেন কেন? যান, ঘরে চলে যান। এই তো সমাধান হয়ে গেল। যান, আপনি ওখানে বসুন। এই যে স্যার, একটু চায়ের ব্যবস্থা করি। না না, চা লাগবে। এইটুকু সেবা করার সুযোগ দিন অন্তত। অনেক ধন্যবাদ। আমি ডিউটি শেষ করে আবার আসবো, কিন্তু আমার সাথে গল্প করবো। আচ্ছা, আসি স্যার। আসসালামু আলাইকুম। এই তো আমাদের দুজনের জায়গায় হয়ে গেল। আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে যে আজকে আমার কি হতো, আপনাকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। ধন্যবাদ জানানোর কিচ্ছু নেই মা। আসলে কি হয়েছে মা, আমার মনটা আজ খুব খারাপ। একটু আগে মেয়েটাকে প্লেনে উঠিয়ে দিয়ে আসলাম, বিদেশ চলে গেল ওর হাজবেন্ডের কাছে। একমাত্র মেয়ে আমাদের। 2 দিন পরে ঈদ। ও যদি থাকতো তাহলে ঈদটা কতই না আনন্দের হতো। যাক, আচ্ছা মা, আপত্তি না থাকলে তোমার সমস্যাটা কি আমাকে খোলাখুলি বলো তো, দেখি আমি কোনো সাহায্য করতে পারি কিনা। আসলে হয়েছে কি, আমি আর আমার হাজবেন্ডের নাম মোহিত, আমরা দুজন আর কি ট্রেন ছাড়ার একদম শেষ মুহূর্তে এসে পৌঁছই। তো ওই সিএনজির ভাড়া মিটাতে গিয়ে, ভাঙতি করতে গিয়ে ওর হয়তো দেরি হয়ে যায়। ও আমাকে অনেক জোর করে আসলে একদম তাড়াহুড়া করে স্টেশনে এসে আমাকে ট্রেনে তুলে দেয়। ওইখানে আসলে আমরা দুজন বিচ্ছিন্ন হয়ে যাই। তারপরে আমি আর জানি না ও এখন কোথায়। তাহলে ওকে ফোন করলেন না কেন? ওই আমার ব্যাগ, ফোন সবকিছু ওর কাছেই আছে। আমি ওকে ফোন করেছিলাম হচ্ছে এখানে একজন ভদ্রলোক আছেন, ওনার ফোন দিয়ে। কিন্তু হঠাৎ করে অন্য একটা লোক ফোন ধরে বললো যে সে নাকি মোহিত না। এখন আমি যে কি করব আমি এটাই বুঝতে পারছি না। তাহলে তো বেশ সমস্যা। তুমি যাবে কোথায়? সিলেটে, আমার শ্বশুর বাড়ি। তাহলে তুমি তোমার শ্বশুরকে একটা ফোন করে দাও, উনি স্টেশনে এসে তোমাকে নিয়ে যাবে। আসলে হয়েছে কি, আমরা 7 দিন আগে লুকিয়ে বিয়ে করেছি। আমাদের 2 পরিবারের কেউই জানে না ব্যাপারটা। আসলে এটা বিয়ের পরে আমার প্রথম ঈদ, তো আমি আসলে মোহিতকে বলি যে আমি বিয়ের পরে আমার প্রথম ঈদটা শ্বশুরবাড়িতে করতে চাই। ওই জন্যই আর কি যাওয়া। আমার শ্বশুরবাড়ির লোকজনও জানে না যে আমি বা আমরা সিলেটে যাচ্ছি, আর আমার কাছে ওনাদের কোনো ঠিকানা বা ফোন নাম্বার কিছুই নেই। এই জন্যই আরও টেনশন হচ্ছে। তোমার নাম কি মা?
মিনু? আরে আমার মেয়েরও নাম তো মিনু। তাই? হ্যাঁ। আচ্ছা, তোমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড একটা ব্যাংকে জব করে। তুমি? আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি। না, আমার মনে হয় তাহলে কোনো অসুবিধা হবে না। তোমরা দুজনে এস্টাবলিশড, তোমাদের দুই পরিবারই তোমাদের বিয়ে মেনে নিবে। তোকে ছাড়া আমি একা একা থাকবো কি করে রে মা? তো এক কাজ করো, বুঝছো, তুমি যেহেতু আমাকে ছাড়া একা থাকতে পারো না, আমার পড়াশোনা সবকিছু বাদ দিয়ে আমাকে একটা বিয়ে দিয়ে দাও। তাহলে আমি একটা জামাই পাবো, তুমি একটা ছেলে পাবা। হ্যাঁ, আজ তোর মায়ের কথা খুব মনে পড়ছে। দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি, বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছিস। আজ তোর মা বেঁচে থাকলে কি খুশি হতো। দিলে তো মনটা খারাপ করে। তোর মার স্বপ্ন ছিল কি জানিস, তুই অনেক বড় হবি, অনেক বড়, বিশ্ববিদ্যালয়ে তো পড়বি, তারপরে আমরা ধুমধাম করে তোর বিয়ে দেব, গ্রামের সমস্ত মানুষদেরকে দাওয়াত করে খাওয়াবো, আর ওই বর আসবে গাড়িতে চড়ে। কিন্তু বাবা, একটা তো সমস্যা হয়ে গেল। জামাই তো এখন আর গাড়িতে চড়ে আসতে চাইবে না, সে তো হেলিকপ্টারে করে আসতে চাইবে। ঠিক ঠিক ঠিক। এই নিন আপনার টিকিট। তুমি এমনি হাঁটতেছো কেন? এরকম করে হাঁটবো এভাবে? হাত ধরে না হাঁটতে তোমার ভয় লাগে? হ্যাঁ। তাই? হ্যাঁ, এই জন্যই তো তোমার হাত সবসময় ধরে রাখি, এই জন্য তো তোমাকে রাখছি। কেন? হাত ধরবো না। কেন? তোমার কি আমার হাত ধরে হাঁটতে লজ্জা লাগছে সবার সামনে? তো লাগছে, এত লোক। ঠিক আছে, যাও, ছেড়ে দিলাম। মিনু, মিনু, বলেন। কিছু না। আচ্ছা শোনো, বলেন। আমি একটা পরিকল্পনা করেছি। ঈদের পরে সুন্দর করে বাজার করবো, বাজার করে তুমি আর আমি মিলে সুন্দর করে রান্না করবো, সব বন্ধু বান্ধবদের দাওয়াত দেবো বাসায়, সবাইকে খাওয়াবো, আর বলবো একটু ফুল টুল নিয়ে এসে ঘর দোর বাড়ি একটু সুন্দর করে সাজাতে। সবাই চলে যাবে, তারপরে শুধু তুমি আর আমি তখন। তারপরে? ওরা আর কিছু না। তারপরে আপনার নয়া গাঙের পারে গো বিরিক্ষ, বিরিক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা। নয়া গাঙের পারে গো বিরিক্ষ, বিরিক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা। বাতাসে কাঁপিছে কন্যা, তোমার পটের বাসন খানি, দূরের পানে চাই আলো কন্যা,
টানে তুই চোখে ঝরে পানি নয়া গানের পারে গতিরিক্ষ বিরিখের চিরল চিরল পাতা কে তুমি সুন্দর কন্যা তোমার মুখে নাই কেন কথা কে বা তোমার পিতা মাতা কন্যা তোমার কোথায় বাড়ি ঘর কেন মা দেখি বনে বনে কন্যা দেখো মোরে উত্তর গহীনালি বাতাসে উড়ায়ে কন্যা তোমার রঙের বসন খানি নয়া গানের পারে গতি বৃক্ষ বিরিখের চিরল চিরল পাতা হে তুমি সুন্দর কন্যা তোমার মুখে নাই কেন বাবা কিছু সময়ের মধ্যেই 1 নম্বর প্ল্যাটফর্মে 1 নম্বর লাইনে এসে দাঁড়াবে। তোমার ঘুম ভাঙলো? তাহলে তুমি এখন কি করবে মা? তুমি যদি কিছু মনে না করো আমার সঙ্গেই চলো। তুমি এবারের ঈদটা আমাদের সাথেই করো। আমরা স্বস্তি পেলাম যে আমাদের মিনু আমাদের সাথে ঈদ করছে। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মালামাল বুঝিয়ে দিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ তোমার থেমে যাওয়ার পর গ্রামের নাম জানা আছে? নিরাপত্তার খাতিরে আচ্ছা, চিন্তা করো না, কোনো চিন্তা করো না, আমি আছি। আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো। আর এই তোমার মোহিত 2-1 দিনের মধ্যে হয়তো চলে আসবে, তুমি চিন্তা করো না। কিন্তু আমি এই কয়দিন থাকবো কোথায়? আমার বাসায় থাকবা? সেটা কিভাবে হয় বলেন তো? আমি দরকার হয় এখানে লোকাল কাউকে যদি পাই তাহলে খুঁজে দেখি পাওয়া যায় কিনা ওদেরকে। আচ্ছা, সেটা চেষ্টা করবো। আমি তো আছি, আমি আছি। তোমাকে কিভাবে সাহায্য করা যায় তুমি আমার বাসায় চলো। যদি মোহিতের বাড়ি মিনু, আমি সরি, আমি আসলে বুঝতে পারি না যে তুমি। আমি সরি।